আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন 10টি জিকিরের কথা বলবো ইনশাআল্লাহ। এই 10টি জিকির যদি মৃত্যুর আগ পর্যন্ত সব সময় করতে পারেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ আপনি এই 10টি জিকিরের ফলাফল নিজ চোখে দেখে অবাক হয়ে যাবেন। এই 10টি জিকির করলে জীবনের সকল গুনাহ আস্তে আস্তে মাফ হবে ইনশাআল্লাহ। এছাড়াও আজকের ভিডিওতে বলা এই 10টি জিকির করলে আপনি সম্মানিত হবেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা এগুলো আস্তে আস্তে দূর হবে, দোয়া ও আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এছাড়াও এই 10টি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে, শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এছাড়াও রয়েছে অসংখ্য অসংখ্য ফজিলত। দর্শক, আপনি কি জানেন সেই 10টি ফজিলতপূর্ণ জিকির কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। এবং প্রতিটি জিকিরের আমলের উচ্চারণ এবং ফজিলত অর্থ সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে স্ক্রিনের মধ্যে লিখে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো চলুন বিস্তারিত জেনে নেই। প্রিয় দর্শক, 10টি জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ জিকিরের আমল। এর ফজিলত ও সওয়াব অনেক অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে। এছাড়াও এর ফজিলত সম্পর্কে অন্য একটি হাদিসে বর্ণনা রয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হে আল্লাহর রাসূল। তিনি বললেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস। তারপরে হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বললেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তারপরে এই জিকিরটি সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে। খাইস ইবনু সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত অর্থাৎ ইশারা করে বললেন, ও আমার সাহাবী, শোনো, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম জিকির আমরা কি জানলাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো হয়ে থাকে। তিরমিজি শরীফের হাদিস। তাই আমরা এই জিকিরটিও বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে তৃতীয় নম্বর জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি পরিমাণে পাঠ করা। এটি একটি আল্লাহ তাআলার গুণবাচক নাম। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পবিত্র কোরআনে এসেছে 2 বার, সূরা আর রহমানের 27 নম্বর এবং 78 নম্বর আয়াতে। এই জিকিরের মাধ্যমে একসঙ্গে 2টি কাজ করা হয়। নম্বর 1, মহামহিম আল্লাহর উচ্চ মর্যাদার গুণকীর্তন। নম্বর 2, দয়াবান আল্লাহর দয়া ভিখারী হিসেবে নিজেকে উপস্থাপন। সুবহানাল্লাহ। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন। ইরশাদ হয়েছে, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে। তিরমিজি শরীফের হাদিস, মুস্তাদরাকে হাকিম। তাহলে প্রিয় দর্শক, আমরা এই জিকিরের আমলটিও বেশি বেশি করব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। চতুর্থ নম্বর জিকির হলো
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। দলিল বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই জিকিরটির রয়েছে অনেক ফজিলত যা ভিডিওতে বলে শেষ করা যাবে না, তাই চতুর্থ নম্বরে আমরা এই জিকিরটি সকলেই পাঠ করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। তারপরে পঞ্চম নম্বর জিকির হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই অংশটি পবিত্র কোরআনের আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মধ্যে প্রমাণিত। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন। দলিল বুখারী শরীফের হাদিস, সূরা আলে ইমরান আয়াত নম্বর 173। তাই আমরা উক্ত আমলটিও বেশি বেশি করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপরে ষষ্ঠ নম্বর জিকির ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, অর্থ হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। তিরমিজি শরীফের হাদিস। নবীজের খাদেম বিশিষ্ট সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর মনে হলে তিনি বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। ষষ্ঠ নম্বরে আপনারা এটি পাঠ করবেন। তারপরে সপ্তম নম্বর জিকির হলো প্রসিদ্ধ 4টি জিকিরের একটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অনেক ফজিলত রয়েছে, এর আগেও ভিডিওতে আলোচনা করেছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদ আহমদ শরীফের হাদিস। দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের অনেক ফজিলত রয়েছে যা বলতে গেলে এক ভিডিওতে শেষ করা যাবে না, তাই আমরা সব সময় জবানে জারি রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে অষ্টম নম্বর জিকির হলো সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করা। প্রিয় দর্শক, আপনি কি জানেন সুবহানাল্লাহ জিকিরের কত দাম? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দাবান্দি যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবহানাল্লাহ জিকির বেশি বেশি পড়বেন। তো অষ্টম নম্বরে আমরা কি পেলাম? সুবহানাল্লাহ এই জিকিরটি পাঠ করা। আপনারা সুবহানাল্লাহ 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 এভাবে জিকির করবেন। তারপরে নবম নম্বর জিকির আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করা। আপনি যখন আল্লাহর নিয়ামত ভক্ষণ করবেন তখন সাথে সাথেই পাঠ করবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। যদি তার নিয়ামতের প্রশংসা না করেন তাহলে তার নিয়ামত ছিনিয়ে নিয়ে যান। এজন্য সুখের খবর দুঃখের খবর সব সময় পাঠ করবেন আলহামদুলিল্লাহ। তারপরে সর্বশেষ দশম নম্বর জিকির হলো আল্লাহু আকবার বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বড় মানে তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। আমাদের ইসলামের আলো চ্যানেলে জিকির সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। সেগুলোর মধ্যে বিস্তারিত ফজিলত সম্পর্কে দেওয়া আছে। দর্শক, সংক্ষেপে আমি আপনাদেরকে এই 10টি জিকিরের আমল এবং ফজিলত সম্পর্কে জানিয়ে দিলাম। আপনারা উক্ত আমলগুলো সম্পূর্ণ প্রতিনিয়ত করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই 10টি আমল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত এই 10টি জিকিরের আমল করার তৌফিক দান করুন। আমিন।